নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আরেকটি নতুন টপিকস নিয়ে চলে এলাম। সেই নতুন টপিকসটি হচ্ছে মকর রাশির শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের স্বভাব ও চারিত্রিক বৈশিষ্ট্যগুলি কী রকমের হয় সেগুলোই আমি আলোচনা করব। তা প্রথমেই আমি বলবো যে শ্রবণা নক্ষত্রের সিম্বলটা হচ্ছে কান। তার মানে আমরা কানে শুনতে পাই। তার মানে এই শ্রবণা নক্ষত্রের এই সিম্বলটা মানে ইন্ডিকেশান করছে যে তুমি শুনবে বেশি, বলবে কম, তাই তো? তার মানে একটা কথাই আছে যে তুমি যদি ভালো শ্রোতা হতে পারো তবেই তুমি ভালো বক্তা হতে পারবে। তার মানে এই শ্রবণা নক্ষত্রের সিম্বলটা মানে তার এই যে সাইন দিয়ে মানে এটাই বোঝাতে চায় যে তুমি যদি ভালো ভালো কিছু শুনতে পারো তাহলে সেই ভালো কিছু তোমার মেমোরিতে, তোমার স্মৃতিতে সেগুলো লিপিবদ্ধ হবে। আর পরবর্তী পর্যায়ে তুমি সেগুলোকে তুমি মানুষের সামনে এক্সপোজ করতে পারবে, ব্যক্ত করতে পারবে। এটাই কিন্তু বোঝানো হয়েছে। আর শ্রবণা নক্ষত্রের দেবতা হচ্ছে স্বয়ং বিষ্ণু। তা বিষ্ণু কি? আমাদের পালনকর্তা। এই নক্ষত্রের বর্ণ হচ্ছে হালকা নীলব। তাই এই যে বিষ্ণু মানে এই যে ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ডের মানে জগতের সব কিছু মানে জীব জড় যা কিছুই আছে মানে সকলের যেন একটা প্রতিপালক, তাই তো? মানে সবাইকে মানে পালন করছে, হ্যাঁ, লালন পালন করছে, এটাকেই ইন্ডিকেশন করা হয়েছে। আর এই নক্ষত্রটি হচ্ছে চন্দ্রের নক্ষত্র। আর মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। আর এখানে শ্রবণা নক্ষত্রের মানুষদের মধ্যে একটা জিনিস সবথেকে লক্ষণীয় বিষয়, এরা মানে সেবাপরায়ণ, এরা খুব আবেগী, ইমোশন, এদের মধ্যে একটা আর্ট কালচার, হ্যাঁ, রোমান্টিক, প্রেমিক, দয়ালু, সেবাপরায়ণ মানে এবং ভীষণ সৎ, ধার্মিক। এইটা কিন্তু এদের একটা মানে সবথেকে বড় ক্যারেক্টার। আমি এইটুকু প্রথমে বলেই নিলাম। তো আমি প্রথমেই বলবো যে এই শ্রবণা নক্ষত্রের অধিপতি যেহেতু চন্দ্র, তার মানে চন্দ্র কি? চন্দ্র হচ্ছে আমাদের মন, আমাদের আবেগ, আমাদের ইমোশন, আমাদের প্যাশন, আমাদের মনের ভালো লাগা, আমাদের মানে কল্পনা শক্তি, আমাদের ইনটিউশন ক্ষমতা, তাই তো? তার মানে যে ভাবতে ভাবতে মানে ভাব সাগরে চলে যাওয়া। তার মানে শ্রবণা নক্ষত্রের মানে যেসব মানুষেরা আছেন আপনাদের মধ্যে দেখবেন আপনাদের মানে মানে চিন্তার গভীরতা অসীম, ঠিক আছে? মানে ভাবতে ভাবতে মানে ভাব সাগরে এরা চলে যেতে পারে। এদের ইনটিউশন ক্ষমতা খুব প্রখর হয়। সেই কারণে এই শ্রবণা নক্ষত্রের মানুষেরা মানে খুব মানে কি বলবো, আর্টিস্ট কোয়ালিটি হয়ে থাকে। এরা ভীষণ কল্পনাপ্রবণ হওয়ার কারণে এরা ভালো দার্শনিক হতে পারে, ভালো রাইটার হতে পারে, ঠিক আছে? ভালো রিসার্চ মানে গবেষণার দিক দিয়েও এরা খুব পারদর্শী হয়ে থাকে। তা আমি একটা কথা আমি বলতে পারি যে শ্রবণা নক্ষত্রের মানুষেরা মানে মানুষকে ভীষণ কনভিন্স করতে পারে, ঠিক আছে? এই দক্ষতাটা আছে মানে যেটা জনসংযোগ, মানুষের সঙ্গে এরা ভালো কমিউনিকেশন এবং মানুষের সঙ্গে ভালো মিশতে পারে। এদের মানে
কমিটমেন্টটা খুব ভালো থাকে, ঠিক আছে। মানুষকে এরা ভালো বোঝাতে পারে এবং এরা ভীষণ সুবক্তা। আর এরা যে কোনো কঠিন বিষয়কে মানে খুব সহজভাবে সুন্দর করে মানুষের সামনে, সকলের সামনে উপস্থাপন করতে পারে। এইটুকু এদের একটা বড় গুণ। আর এই নক্ষত্র মানে যেহেতু মানে শনি এবং চন্দ্র, এই দুটির মানে রেসপেক্টে, ঠিক আছে, মানে এদের মধ্যে একটা ইমোশন থাকবে, একটা আবেগ থাকবে, একটা কল্পনাপ্রবণ বা একটু আবেগী, ঠিক আছে, একটু ভাবুক প্রকৃতিরও এরা হয়ে থাকে। এদের মনের মধ্যে একটু চঞ্চলতা, ঠিক আছে, মানে মাইন্ড একটু সুইং করে। তার কারণ কি, যে শ্রবণা নক্ষত্রের মানে মানে অধিপতি যেহেতু চন্দ্র, চন্দ্র চন্দ্র মানে কি, চন্দ্র মানে মন, আবেগ, ইমোশন, ঠিক আছে। এরা মানে এই শ্রবণা নক্ষত্রের মানে মানুষেরা খানিকটা একটু দ্বিচারিত্রিক টাইপের হয়ে থাকে, ঠিক আছে। মানে কোনো কোনো সময় এরা ভীষণ প্র্যাকটিক্যাল, আবার কোনো কোনো সময় এরা মানে একটু এদের মনের মধ্যে একটু চঞ্চলতা, একটু অস্থিরতা, এই ধরনের মানে মাইন্ড কোনো কোনো সময়ে একটু ফ্ল্যাকচুয়েট করে, ঠিক আছে। এইটুকু কিন্তু দেখতে পাওয়া যায়। তো আমি একটা কথা এবার বলবো যে এই মকর রাশির শ্রবণা নক্ষত্রের মানুষদের মানে বিশেষ যে ভালো যে গুণগুলো আছে, সেই গুণগুলোই কিন্তু এবার আমি এক এক করে আপনাদের সামনে উপস্থাপন করব। তা আমি একটা কথাই প্রথমে আমি বলবো যে শ্রবণা নক্ষত্রের মানুষেরা ভীষণ রোমান্টিক, ভাবুক, আবেগ, কল্পনাপ্রবণ এবং এরা ভীষণ সেবাপরায়ণ হয়ে থাকে এবং এরা ভীষণ বাস্তববাদীও হয়ে থাকে। এরা অল্পতে আঘাত পায়, মানুষকে সহজে বিশ্বাস করে ফেলে। সেই কারণে অনেক সময় দেখা যায় এরা মানুষের কাছে প্রতারিত হয়, হিমোলেট হয়, ঠিক আছে, এইগুলো কিন্তু হতে হয়। আর এরা ভীষণ মানে ক্রিয়েটিভ, ঠিক আছে। এদের মধ্যে একটা আর্ট ওরিয়েন্টাল মানে আর্টিস্ট কোয়ালিটি, এরা ভালো মানে অ্যাক্টার হতে পারে, ভালো সিঙ্গার হতে পারে, ভালো ড্যান্সার হতে পারে, ভালো স্ক্রিপ্ট রাইটার হতে পারে, ঠিক আছে। মানে আর্ট কালচারটা এদের মধ্যে কিন্তু মানে একটা বলবো যে ঐশ্বরিক একটা সত্তা বা দান, হ্যাঁ, এটুকু বলতে পারি, মানে গড গিফট। এবং এরা ভীষণ রুচিশীল, ঠিক আছে, ভীষণ যত্নশীল। যেমন এরা নিজের প্রতিও ভীষণ যত্নশীল এবং এদের পরিবার পরিজন, এদের কাছের নিকটস্থ যেসব মানুষেরা থাকে তাদের প্রতিও এরা ভীষণ কেয়ারিং, ঠিক আছে, খুব দায়িত্বশীল, এটুকু আমি বলতে পারি। এরা ভীষণ পরিশ্রমী হয়ে থাকে, ঠিক আছে। কর্মের মাধ্যমে এরা জীবনে অনেক উন্নতিও করতে পারে একদম। আর এদের বাহ্যিক, হ্যাঁ, প্রকাশ মানে একটু কম, ঠিক আছে। এদের অন্তঃপ্রকাশটা বেশি। ওই যে একটা কথায় আছে না, যে কথা কম কাজ বেশি। তা এই এই যে শ্রবণা নক্ষত্রের মানুষ যারা মানে আছে, এদের মধ্যে মানে এদের বহিঃপ্রকাশটা না অতটা বোঝা যায় না, এদের অন্তঃপ্রকাশটা বেশি। হ্যাঁ, এরা এদের কর্মের মাধ্যমে, এদের দক্ষতার মাধ্যমে, এদের ট্যালেন্টের মাধ্যমে একটা সময় এরা মানুষের সামনে নিজেকে মেলে ধরতে পারে। আর তখনই মানুষ বুঝতে পারে যে এই মানুষটি কী রকম বা কী ধরনের। এরা ভীষণ সেবাপরায়ণ, ন্যায়পরায়ণ, ঠিক আছে। এরা সোশ্যাল ওয়ার্কার। এরা মানুষের সঙ্গে ভীষণ জনসংযোগ করতে পারে। এরা মানুষের সঙ্গে খুব সহজে মিশে যেতে পারে এবং এরা যে কোনো পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেদেরকে সুন্দর খাপ খাইয়ে নিতে পারে। এই দক্ষতাটা কিন্তু এই শ্রবণা নক্ষত্রের মানুষদের কিন্তু আছে। এরা ভীষণ মানে সেনসিটিভ, ঠিক আছে। এদের
এরা অল্পতেই একটু আঘাত পেয়ে যায়, ঠিক আছে। আর এরা মানুষের আবেগ, ইমোশান, অনুভূতি এরা কিন্তু সহজে বুঝতে পারে যে মানুষটি কী চাইছে আমার কাছে, তার কি মানে তার কি ভাবাবেগ, সে কি বলতে চাইছে, তার মনের ভেতরের কি কষ্ট, কি জ্বালা যন্ত্রণা, এটা কিন্তু শ্রবণা নক্ষত্রের মানুষ যারা আছেন আপনারা কিন্তু মানুষের বাহ্যিক প্রকাশ দেখেই কিন্তু আপনারা তাদের অন্তঃপ্রকাশ, তাদের হৃদয় অন্তরে কী দগ্ধ হচ্ছে সেটি কিন্তু আপনারা বাইরে থেকেই কিন্তু বুঝেও নিতে পারেন। এইটুকু আপনাদের সেই দক্ষতা আছে। আর এই শ্রবণা নক্ষত্রের মানুষদের মধ্যে একটু ওই যে ডুয়েল নেচার একটু দেখতে পাওয়া যায়, ঠিক আছে। মানে ওই যে বললাম না যে কোনো সময় এরা একটু খুব ভারাক্রান্ত হয়ে যায়, খুব ইমোশান হয়ে পড়ে, হ্যাঁ, আবেগতাড়িত হয়ে যায় কোনো সময়ে। এই কারণেই আমি বলছি মকর রাশির শ্রবণা নক্ষত্রের মানুষেরা এরা ভীষণ সৎ, ন্যায়পরায়ণ এবং ধার্মিক, যার কারণে মানুষ এদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করে থাকে। এরা নিঃস্বার্থ, নির্লিপ্তভাবে মানুষের প্রতি এরা সেবা করে। এদের চাওয়া পাওয়ার মানে ওই টেন্ডেন্সি, মানে কোনো ইন্টেনশান থাকে না, ঠিক আছে, যে ওই মানুষটিকে আমি হেল্প করছি বা ওর জন্য কিছু করছি, আমি পরে রিটার্ন কিছু আমি পাবো, এইটার কিন্তু এরা প্রত্যাশা কখনোই করে না। এরা যাকে সাহায্য করে, যাকে ভালোবাসে, এরা নিঃস্বার্থভাবেই কিন্তু ভালোবাসে বা সেবা করে থাকে। এই শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু এই জিনিসটা লক্ষ্য করা গেছে। আর মানুষ যদি কোনো বিপদে পড়ে তাহলে এই শ্রবণা নক্ষত্রের মানুষরা আগে গিয়ে ঝাঁপিয়ে পড়ে, ঠিক আছে। সেই মানুষটিকে সেই সমস্যা থেকে কিভাবে বের করে আনবে সেই প্রয়াস, সেই প্রচেষ্টা এদের মধ্যে কিন্তু সর্বদাই দেখতে পাওয়া যায়। এরা কখনো মানে কি বলবো, কোনো কিছুর প্রতি একটু আসক্তি হয়ে পড়ে বা অ্যাডিকশান হয়ে যায়, ঠিক আছে। মানে সেটি হয়তো ভালো দিকও হতে পারে বা মন্দ দিকেও হতে পারে, ঠিক আছে। আর এরা মানুষকে অনেক মানে সময় বিশ্বাস করে ঠকে যায়, ঠিক আছে, ধোঁকাও খায়, প্রতারিতও হয়ে যায়, কিন্তু মানে সেখান থেকে ওরা কষ্ট পায়, দুঃখ পায়, যন্ত্রণা পায়। কিন্তু আমি একটা কথা বলতে পারি, এরা জীবনে মানে যত ভুল করে না, সেই ভুলগুলো থেকে এই শ্রবণা নক্ষত্রের মানুষেরা কিছু শেখে, এক্সপিরিয়েন্স। হ্যাঁ, মানে স্যাটার্ন কী করে, স্যাটার্ন বলে যে তুমি ভুল করো, আমি তোমাকে ভুল করাবো, কন্টিনিউ ভুল করাবো। আর তুমি ভুল থেকে তুমি যদি নিজে কিছু শিখতে পারো তাহলে তুমি জীবনে প্রোগ্রেস করতে পারবে, তুমি জীবনে এগিয়ে যেতে পারবে। কিন্তু আমি তোমাকে ভুল করব, ঠিক মানে ভুল করাবো, আর তুমি যদি কন্টিনিউ সেই ভুলগুলো করে যাও তাহলে তোমাকে বিভিন্ন সমস্যার মধ্যে আমি ফেলে দেব। স্যাটার্ন কিন্তু এইটাই মানে মানুষকে বলে থাকে, ঠিক আছে। যেহেতু মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব, তার মানে শনিদেব কিন্তু নিজে হাতে করে তোমাকে মানে শেখাবে না, সে তোমাকে দিয়েই সে শেখাবে, তোমাকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেবে। সেই পরিস্থিতি তুমি কিভাবে হ্যান্ডেল করছো, তুমি সেখান থেকে কি এক্সপিরিয়েন্সটা নিচ্ছ, তুমি কি শিক্ষাটা নিচ্ছ, সেই কঠিন পরিস্থিতি থেকে তুমি যে জ্ঞানটা নিচ্ছ, সেই জ্ঞানটাই কিন্তু তোমার ইন ফিউচার লাইফের জন্য সেটা তুমি মানে অ্যাচিভ করছো। এইভাবে কিন্তু স্যাটার্ন মানুষকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা দিয়ে মানুষকে শেখায়, ঠিক আছে। তো আমি এই কথাটাই বলতে পারি যে শ্রবণা নক্ষত্রের মানুষেরা জীবনে অনেক রকমের মানে ঘাত প্রতিঘাত, ঠিক আছে, মানে এদের আমি একটা কথা বলতে পারি, এদের লাইফটা না মানে ভীষণ সংগ্রাম। হ্যাঁ, মানে
ভীষণ ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এদেরকে অবতীর্ণ হতে হয় জীবনের চলার পথে। তো এরা কিন্তু মানে ঘাত প্রতিঘাত থেকে না অনেক কিছু শেখে। আর একটা সময় এরা এত দক্ষ হয়ে ওঠে যে এদের পরবর্তী জীবনে চলার পথে সেরকম কোনো বড় ধরনের ভুল বা কঠিন পরিস্থিতির সম্মুখীন এদের হতে হয় না। আর এরা ভীষণ মানে প্রকৃতি প্রেমিক, মানে নেচার এরা ভীষণ ভালোবাসে। মানে গ্রামের সবুজ গাছপালা, হ্যাঁ, মানে প্রান্তর মাঠ, সবুজ মানে তৃণ, সবুজ ফসল, হ্যাঁ, মানে নেচার, পাহাড়, সমুদ্র, এইগুলো এরা ভীষণ মানে ভালোবাসে। এরা বলতে গেলে যে মানে নেচার লাভার যাকে বলে, এরা ভীষণ প্রকৃতিপ্রেমিক হয়। এরা প্রকৃতির মধ্যেই যেন নিজেদেরকে মানে কি বলবো, মানে প্রকৃতির মাঝেই যেন এরা বিলীন হয়ে যেতে চায়, মিশে যেতে চায়। এরা খুব পজিটিভ, ঠিক আছে? এরা মানে কোনো সময় মনের মধ্যে কোনো একটা নেগেটিভিটি এরা সহজে আনতে চায় না, ঠিক আছে? আর এরা কিন্তু মানে খুব মানে মনের দিক দিয়েও এরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে মেন্টালিটি, মন মানসিকতার দিক দিয়েও এরা খুব স্বচ্ছ পরিষ্কার, এবং এদের বাহ্যিক সত্তাটাও কিন্তু খুব ডিসিপ্লিন। এরা কিন্তু একটু ডিসিপ্লিন মাফিক চলতে পছন্দ করে, ঠিক আছে? একটু নিয়ম নীতির মধ্যেই এরা থাকতে একটু পছন্দ করে। তার মানে এরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন, নিজেকে একটু গুছিয়ে রাখতে পছন্দ করে। এরা এলোমেলো কোনো কিছু পছন্দ করে না, ঠিক আছে? আর একটা কথা বলবো যে শ্রবণা নক্ষত্রের মানুষেরা ভীষণ রোমান্টিক এবং ভীষণ প্রেমিক। এরা মানে সহজে প্রেমে পড়ে যায়। এরা মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলে দেয়, এবং মানুষকে মানে খুব আপন করে নেয় খুব সহজে। যার কারণে এদেরকে অনেক সময় মানুষের কাছে প্রতারিত হতে হয়, জীবনে ধোঁকা খেতে হয়। আর এদের দাম্পত্য জীবন আমি বলতে পারি মানে ভালোই হয়। এদের ম্যারেজ লাইফটা ভালোই হয়। এদের লাভ রিলেশনের মধ্যেও অতটা সমস্যা তৈরি হয় না। যদি কোনো গ্রহ নেগেটিভিটি না থাকে তাহলে এদের দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের মধ্যে সাধারণত অতটা সমস্যা হয় না। যদি কোনো গ্রহ যদি একটু নেগেটিভিটি থাকে বার্থ চার্টে তাহলে হয়তো একটু সমস্যা হয়, কিন্তু ওভারঅল এদের দাম্পত্য জীবন অতটা খারাপ হয় না। যারা শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আর এই শ্রবণা নক্ষত্রের মানুষদের আরেকটি ভালো গুণ যে এরা যাকে কথা দেয় তার কথার মূল্য বা মর্যাদা এরা রাখার চেষ্টা করে। এরা যদি কাউকে ভালোবাসে, ঠিক আছে, বা যদি কাউকে কথা দেয়, এরা কিন্তু সেই কথার হ্যাঁ মূল্য এরা রাখবেই, ঠিক আছে? আর এরা এমনই একটা মানুষ, যদি এরা কাউকে জীবনে ভালোবাসে, ঠিক আছে, তার জন্য জীবনের সব কিছু উজাড় করে দেবে, আমি এটুকু অনেস্টলি বলতে পারি। কিন্তু দেখা যায় এই শ্রবণা নক্ষত্রের মানুষের এই যে এদের সুন্দর একটা হৃদয়, সুন্দর একটি মন, সুন্দর একটু আবেগ ইমোশান নিয়ে কিছু কিছু মানুষ এদেরকে মিসগাইডও করে থাকে। যার কারণে এরা অনেক সময় ভীষণ কষ্ট পায়, হিমোলেট হতে হয় অনেকের কাছ থেকেই। এও কিন্তু ইনসিডেন্ট হয় অনেক ক্ষেত্রে। আর এরা ভীষণ ট্যালেন্ট, মেধাবী হয়ে থাকে। এরা যে কোনো জিনিস মানে খুব অল্প সময়ের মধ্যে না ক্যাপচার করে নিতে পারে। এইটুকু কিন্তু এদের বলতে পারি এটা একটা ঐশ্বরিক দান, ঠিক আছে? আর এরা মানে কি মানে মানে এরা মানুষকে, ঠিক আছে, মানুষকে ভালোবাসে,
সেবা করে, দান করে, সব কিছুই। কিন্তু এদের জীবনের মধ্যে যেন একটা কী যেন একটা চাপা কষ্ট, চাপা যন্ত্রণা, চাপা ব্যথা, বেদনা। কেউ যেন এদেরকে বুঝতে চেষ্টাও করে না বা বোঝার আম মানে কী বলবো, বোঝার চেষ্টা করে না, ঠিক আছে? আর বুঝতেও চায় না, সোজা বাংলা, ঠিক আছে? যার কারণে এই শ্রবণা নক্ষত্রের মানুষদের মানে নিজের প্রিয় মানুষ এবং বন্ধু-বান্ধব, আত্মীয় পরিজনের কাছ থেকেও এদেরকে একটু অনেক সময় মিসগাইড হতে হয়। এদেরকে অনেকেই অনেক সময় একটু ভুল বোঝে, ঠিক আছে? আর এই শ্রবণা নক্ষত্রের মানুষদের মানে প্রথম জীবনে একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যেতে হয়। এদের জীবনটা মানে কি সংঘর্ষের মধ্যে দিয়ে, হ্যাঁ, এগিয়ে চলতে হয়। এদের প্রথম লাইফে কিন্তু খুব স্ট্রাগল থাকে, খুব বাধা থাকে। কিন্তু একটা সময় পর এরা কিন্তু জীবনে একটা পূর্ণতা অর্জন করতে পারে। এরা জীবনে সাকসেস অবশ্যই পেয়ে থাকে। তার কারণ কি জানেন? আপনারা হয়তো অনেকেই ভাবেন যে আমার জীবনে এত দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা, হয়তো আমার জীবনটাই বৃথা। ঈশ্বর কি আমাদেরকে কি এই কষ্ট দিয়ে, যন্ত্রণা, ব্যথা দিয়েই কি পৃথিবীতে পাঠিয়েছে? দেখুন, আমি একটা কথা বলতে পারি, পৃথিবীতে দেখুন যত ফেমাস, হ্যাঁ, মানুষ আছে যারা, হ্যাঁ, যারা সেলিব্রিটি আছে, আপনারা তাদের লাইফ হিস্ট্রিটা একটু দেখবেন যে তাদের জীবনটা কতটা সংঘর্ষময় ছিল। তাদেরকে কত ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তাদের জীবনের পথে অবতীর্ণ হতে হয়েছে, তাই না? তা একটা কথা আমি বলি আপনাদের, যে মানুষের জীবনে যত ঘাত, প্রতিঘাত, সংঘর্ষ থাকে, সেই মানুষটি কিন্তু জীবনে সাকসেসফুল হতে পারে, ঠিক আছে? তা এই যে মকর রাশির শ্রবণা নক্ষত্রের মানুষদের একটু লাইফটা সংঘর্ষময়, একটু স্ট্রাগেল, ঠিক আছে? ঘাত প্রতিঘাত, দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্যে দিয়ে আপনাদের এগিয়ে যেতে হয়। আপনারা মানে মানুষের জন্য অনেক করেন, ঠিক আছে? তার প্রতিদানে কিন্তু তেমন কিছু পান না, ঠিক আছে? কিন্তু তবুও আপনারা মানুষের মঙ্গল চান, ভালো চান, হ্যাঁ? তার কারণ কি? আপনাদের অধিপতি কিন্তু শনিদেব, ঠিক আছে? আর এই শ্রবণা নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্র। তা আপনাদের মধ্যে একটা দয়া, মায়া, প্রেম, ভালোবাসা, ইমোশন, ক্ষমা, তাই না? এগুলো তো থাকবেই। তা আপনারা কিন্তু জীবনের একটা পর্যায়ে, একটা সময় পরে আপনারাই কিন্তু জীবনে একটা সাকসেস আপনাদের লাইফে অবশ্যই আসবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যে মানুষের জীবনে যত সংঘর্ষ থাকে, সংগ্রাম থাকে, কষ্ট থাকে, সেই মানুষই কিন্তু জীবনে সাকসেস একটা লাইফ পায়, একটা জীবন পায়, একটা স্বচ্ছ জীবন পায়। দেখুন, একটা জিনিসকে, একটা বস্তুকে যখন পরিষ্কার করা হয় না, তার উপরে যে আবর্জনা নোংরাগুলো থাকে, বলুন তো কতটা তার উপরে ঘর্ষণ হয়? তা আপনাদেরকে না এই যে স্যাটার্ন এই ঘর্ষণ করছে, ঘাত প্রতিঘাত, দুঃখ, কষ্ট, যন্ত্রণা দিয়ে না আপনাদেরকে একটা সুন্দর মানুষ তৈরি করে দিচ্ছে। তা আপনারা কিন্তু বলে না, যার শেষ ভালো তার সব ভালো। আপনাদের কিন্তু লাস্ট ফিনিশিংটা কিন্তু ভালো। হয়তো অন্যের স্টার্টিংটা হয়তো অন্যের ভালো, সেটা দেখে হয়তো আপনাদের একটু কষ্ট হয় মনে, যে আমাদের জীবনে এত ঘাত প্রতিঘাত, কিন্তু ওই একটা কথাই আছে না, যার শেষ ভালো তার সব ভালো। কিন্তু আপনাদের শেষটা কিন্তু ভালো, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এবং আপনারা লাইফের সঙ্গে মিলিয়েও দেখবেন। আর আপনারা কি মানে আপনাদের মধ্যে দেখা যায় যে কাছের মানুষ মানে আর বাইরের মানুষ, মানে যেই হোক না কেন, মানে আপনাদেরকে যেন কেউ বুঝতে পারে না। আর আপনারা মানে নিজেদের ইমোশান, নিজেদের আবেগ, নিজেদের কষ্ট, এইটা যেন মানে কাউকে না আপনারাও মানে বলতে পারেন না, ঠিক আছে? এই একটা আপনাদের মধ্যে নেচার দেখতে পাওয়া যায়। আর একটি কথা আমি বলবো যে যারা মকর রাশির শ্রবণা নক্ষত্রের মানুষ আপনারা যারা আছেন, মানে যেসব জাতক জাতিকারা আছেন, আপনাদের
মনে অনেকেরই একটা প্রশ্ন থাকে যে আমরা কোন প্রফেশনে গেলে আমাদের ভালো হবে। তা আমি বলতে পারি অ্যাডমিনিস্ট্রেটিভ মানে প্রশাসন বিভাগে, পুলিশ, ঠিক আছে, ডিফেন্সে যদি আপনারা যান, বা লয়ার, হ্যাঁ, বা কোনো গবেষণা, ঠিক আছে, বা কোনো ক্রিয়েটিভ লাইনে, আমি বলবো হয়তো মানে সিঙ্গার, অথবা মানে ড্যান্সার, বা ভালো স্ক্রিপ্ট রাইটার, বা ভালো সাংবাদিকতা, ঠিক আছে। মানে আপনারা যদি এই প্রফেশনে যান তাহলে দেখবেন আপনারা জীবনে অনেকটাই সাকসেস পাবেন। শ্রবণা নক্ষত্রের মানুষেরা একটু বিলাসী, শৌখিন প্রিয় হয়ে থাকে। এরা নিজেদেরকে খুব সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে। আর এদের মধ্যে একটা জিনিস দেখা যায় যে এরা ভীষণ মানে রুচিশীল, মানে পোশাকের ক্ষেত্রে, ঠিক আছে, বিশেষ করে পোশাকের ক্ষেত্রে ভালো ম্যাচিং করে এরা ড্রেস পরতে পছন্দ করে। তারপরে ভালো মেকআপ, তারপরে ভালো পারফিউম, বডি স্প্রে, ঠিক আছে, একটু ব্র্যান্ড কোয়ালিটির পোশাক আশাক এবং প্রসাধনী দ্রব্য, এরা একটু ব্র্যান্ড কোয়ালিটির মানে প্রসাধনী দ্রব্যগুলো ব্যবহার করার চেষ্টা করে, আমি এটুকু বলতে পারি। আর এরা খুব মানে রুচিশীল, ঠিক আছে, ভীষণ রুচিশীল, আর এরা ভীষণ রোমান্টিক, আমি এটুকু বলতে পারি। আর এই মানে এই যে শ্রবণা নক্ষত্রের মানুষেরা মানে একটু মানে কি বলবো, মানে এদেরকে যদি একটু তোষামোদ বা একটু মানে আদর করা যায়, হ্যাঁ, মানে ওদেরকে একটু মানে কি, মানে ওদের একটু প্রায়োরিটি দিতে হবে, ঠিক আছে। একটু খোশামোদ যদি কেউ করে তাহলে এরা কিন্তু খুব আনন্দিত হয়, ঠিক আছে। ওরা ওরা সর্বদাই চায় যে মানে সকলেই যেন আমাদের ওপরে একটা একটা কেয়ারিং থাকে, ঠিক আছে। এই ধরনের একটা পরিবেশ, সিচুয়েশান, পরিস্থিতি এরা খুব এনজয় করতে চায়, ঠিক আছে। তা এদেরকে যদি কেউ একটু ভালোবাসে, হ্যাঁ, একটু আপন করে নেয়, এরা কিন্তু সেই মানুষটির জন্য এরা জীবনে অনেক কিছু করতে পারে, ঠিক আছে, এটুকু আমি বলতে পারি। আর এরা ভীষণ আনন্দপ্রিয় হয় এবং এরা মানে ঠাট্টা, হাসি, ঠিক আছে, মানে সবাইয়ের মধ্যে, মানে সকলের মধ্যে এরা সহজেই মিশে যেতে পারে। এবং এরা যে কোনো পার্টি বলুন বা কোনো অকেশান বলুন, যেখানেই যাবে মানে সকলের মধ্যে এরা যেন একটা মধ্যমণি হয়ে ওঠে, ঠিক আছে। মানে আপনারা দেখবেন, মানে ধরুন কোনো পার্টি হচ্ছে বা কোনো মানে বার্থডে হোক বা বিবাহ হোক বা বাড়ির কোনো কোনো অনুষ্ঠান, এই তার মধ্যে যদি কোনো শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা থাকে তাহলে বুঝতে পারবেন সেই জায়গাটি এরা যেন একদম মানে আনন্দময় করে তুলবে, ঠিক আছে। এরা মানে মানুষকে এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে, আর এদের গ্রহণযোগ্যতাটা না মানুষের কাছে মানে খুব প্রখর থাকে। এরা এত সুন্দর কথা বলতে পারে এবং মানুষকে এত সুন্দর বুঝিয়ে মানে কোনো কিছু বলতে পারা, এবং এরা ভালো মানে আমি কি বলবো, এদের মধ্যে একটা ভালো টিচিং গুণ আছে, ঠিক আছে। এরা মানুষকে খুব ভালো বোঝাতে পারে, এই দক্ষতাটা কিন্তু এদের থাকে। আর এদের এই জনপ্রিয়তা, এদের মানুষের কাছে গ্রহণযোগ্যতা দেখে মানে অনেকেই একটু লুচির মতন একটু ফুলতে থাকে, যার কারণে এদের একটু ওই মানে একটু গুপ্ত শত্রু একটু তৈরি হয়, ঠিক আছে। আর এরা জীবনে মানে সবথেকে শ্রবণা নক্ষত্রের মানুষের বড় গুণ যে এরা জীবনে ব্যালেন্স করে চলতে পারে, ঠিক আছে। কোন পরিবেশ, কোন পরিস্থিতির মধ্যে আমাদেরকে কিভাবে চলতে হবে, ঠিক আছে, এইটা কিন্তু এরা খুব ভালো দক্ষ, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। সেই কারণে এরা প্রত্যেকটা মানুষের কাছে খুব জনপ্রিয় হয়ে ওঠে এবং প্রত্যেকটা মানুষের মানে মানুষ এদেরকে খুব ভালোবাসে এবং এবং মানুষ এদেরকে খুব বিশ্বাস করে, আমি এইটুকু বলতে পারি। তা যাই হোক, আমার সীমিত জ্ঞানে আমি যেটুকু আলোচনা করলাম আপনাদের লাইফের সঙ্গে কতটা ম্যাচ করছে বা করলো আপনারা কমেন্ট করে জানাবেন।
এবং আমি বলবো যে আপনারা যারা শ্রবণা নক্ষত্রের মানুষেরা আছেন, আপনাদের কিন্তু যদি আপনারা কোনো প্রফেশন মানে বা সেলফ প্রফেশন বলুন বা হয়তো স্বনিয়ন্ত্রিত কেউ মানে ব্যবসা করছেন, আপনাদের কিন্তু উত্তর দিকটা কিন্তু শুভ দিক, ঠিক আছে। আর আমি আর একটা কথা আপনাদেরকে আমি বলবো যে আপনারা একটু শিবের উপাসনা করবেন, একটু মা তারার উপাসনা করবেন, একটু বজরঙ্গবলীর হনুমানজির একটু ওই উপাসনা করবেন, ঠিক আছে। এইগুলো করলে কিন্তু আপনাদের জীবনে মানে নানা রকমের সমস্যা কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে, আমি এইটুকু বলতে পারি। তা আমি পরিশেষে বলবো মানে একটি কথা, দেখুন, যেখানে ঘর্ষণ হয় সেখানে তাপ উৎপন্ন হয়, মানে ফিকশান না হলে কিন্তু তাপ হয় না। যেমন ইলেকট্রন আর প্রোটন, তাই তো, ইলেকট্রন যেদিকে ঘুরছে প্রোটন তার বিপরীত দিকে ঘুরছে, তার জন্য কি হচ্ছে, সেখানে একটা ফিকশান হচ্ছে, হ্যাঁ। তার মানে সেখান থেকে একটা একটা শক্তি তৈরি হচ্ছে। তো আপনাদের জীবনে সংঘর্ষটা তো বেশি, ফিকশান বেশি, আপনাদের মধ্যে শক্তিও বেশি, মানসিক দৃঢ়তা, ঠিক আছে, আপনাদের মধ্যে প্রখর, আপনাদের মধ্যে প্রচেষ্টা, আপনাদের মধ্যে ট্যালেন্ট, আপনাদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা, আপনাদের মধ্যে একটা আধ্যাত্মিকতা সত্তা, সব কিছু লুকিয়ে আছে আপনাদের মধ্যে। তা আপনারা যদি এইগুলোকে একত্রিত করে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, আপনারা কিন্তু জীবনে মানে একটা প্রতিষ্ঠিত মানুষ মানে হতে পারবেন, অনেস্টলি পারবেন। এবং মানুষ, আপনারা এমন ধরনেরই একটা মানুষ যে আপনারা আপনাদের কর্মের মাধ্যমে মানুষের স্মৃতিতে আপনারা অমর হয়েও থাকতে পারবেন। আপনাদের মধ্যে সেই দক্ষতা, সেই ক্ষমতাটা আছে। আপনারা যদি ফোর্স করে সেই মানে মানে ক্ষমতাটাকে যদি জাগাতে পারেন, যেমন ধরুন পেট্রোলটা কি, পেট্রোলটা তো খুবই ঠান্ডা, তা যখন ওই পেট্রোলে যখন অগ্নি সংযোগ করা হয়, দেখেছেন পেট্রোলটা কীরকম দগ্ধ হয়ে ওঠে, মানে জ্বলে ওঠে, কী তাপ উৎপন্ন করে। আপনাদের মধ্যে সেই শক্তিটা আছে, আপনাদের সেই নিষ্ঠা, আপনাদের সেই মেধা, আপনাদের একাগ্রতা দিয়ে যদি আপনাদের সেই মনের সেই সত্তাকে, ঠিক আছে, সোলকে আপনারা যদি মানে মানে জাগ্রত করতে পারেন, দেখবেন আপনাদের মধ্যে অপুরন্ত শক্তি আছে। সেই শক্তির দ্বারা আপনারা জীবনে আপনাদের লক্ষ্যের পথে আপনারা এগিয়ে যেতে পারবেন। আমি একটা কথা বলি, শ্রবণা নক্ষত্রের মানুষদের আমি একটা কথা কি বললাম, যে যার শেষ ভালো তার সব ভালো, তাই তো। তা আপনাদের মানে মিডিল পর্যায় থেকেই কিন্তু আপনাদের জীবনের সাকসেস শুরু হয় লাইফে। তা আপনারা ভেঙে পড়বেন না, আপনারা জীবনে সঠিক কর্ম করে চলুন, হ্যাঁ, নির্লিপ্ত কর্ম করুন, মানুষের সেবা করুন, ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন, নিজের প্রতি কনফিডেন্স রাখুন। আপনারা জীবনে একদিন না একদিন সাকসেস হবেন, ঠিক আছে, একদিন হতেই হবে। তা যাই হোক, আমার এই অনুষ্ঠানটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব, আবার অনেক কথা হবে, গল্প হবে। তাহলে আজ আসি, জয় মা তারা।